আপনাকে মানুষ তখনই সম্মান দিবে যখন আপনি নিজেকে নিজেই সম্মান করবেন। আপনি যদি নিজেকে অবহেলা করেন তখন সবাই ভাববে কি আরে ও তো নিজেকেই কোনো দাম দেয় না। আপনাকে তখন মানুষ গোনাতেই ধরবে না। তার জন্য নিজেকে নিজে একটু মূল্যায়ন করুন সবার সামনে নিজেকে ছোট করে নিজে কখনই কথা বলবেন না। তাহলে দেখবেন সবাই আপনাকে সম্মান করতেছে। আর আজকে ঠিক আমি আমার জন্য দিনটা বেছে নিলাম একদম প্যাম্পারিং ডে বলা যায় যেটাকে। আমি আজকে নিজেই স্টিলের বা মেলামাইনের থালা-বাসন ছেড়ে সুন্দর মতো নিজেকে দাওয়াত দিলাম আর সুন্দর, সুন্দর থালা-বাসন বের করে নিজেই খাওয়া-দাওয়া শুরু করলাম। অবশ্য আমরা দেখা যায় কি বাঙালিরা নিজেরা মেলামাইনের প্লেটে ভাত খাচ্ছি, মেলামাইনের বাটি ইউজ করতেছি। বাট মেহমান আসলে তাকে সবথেকে দামি জিনিসটা বের করে দিচ্ছি। বাট নিজে কখনোই সেটা ইউজ করতেছি না। এই যে আমার মায়েরা শোকেস ভর্তি থালাবাটি বাট কখনোই ব্যবহার করে না। এই থালাবাটি দিয়ে যে কি হবে লাস্টে আল্লাহই ভালো জানে। দেখা যায় কি যেই মহিলাটা থালা বাসনগুলো যত্ন করে কিনছে সে শান্তিমতো সেটা ইউজই করে না। সে কোন দিন কোন মেহমান আসবে তাকে সেই প্লেটে বেড়ে, বেড়ে খাওয়াবে সেজন্য রেখে দেয়। বাট আমি একদমই মানে ডিফারেন্ট টাইপের। আমি নিজেই মাঝে, মাঝে সুন্দর করে থালা বাসন বের করে একটু সাজিয়ে গুছিয়ে নিজের জন্যই খাবারটা পরিবেশন করি। নিজেকেই মাঝে মধ্যে একটা ট্রিট দেয়া যায়। কি বলেন? খারাপ তো না। তার জন্য আজকে আমার এই ট্রিট ডে বেছে নিলাম। আর আজকে ট্রিট ডের জন্য একদমই অল্প পরিসরে আয়োজন করলাম। ১ কাপ চাল দিয়ে মাত্র ১ কাপ পোলাও চাল দিয়ে হচ্ছে পোলাও রান্না করতেছি। সাথে পোলাও খাবো সেটার জন্য বেগুন ভাজি করব। আর এখানে বেগুনগুলো কেটে হলুদ লবণ মেখে নিয়েছি। তাই এটাকে ভাজবো। অনেক এলাকায় হয়তো বেগুন ভাজি পোলাও দিয়ে খায় না। বাট আমাদের ফরিদপুরের অনেকেই হচ্ছে অনেকেই কি সবারই পছন্দের একটা খাবার হচ্ছে পোলাও দিয়ে বেগুন ভাজিটা। আমার বেশ ভালোই লাগে। তো আমি এজন্য পোলাও খাবো দেখেই বেগুন ভাজিটা আলাদা করে রান্না করছি। আর ১ কাপের পোলাও একদমই অল্প পরিমাণে আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। একবেলায় শেষ হয়ে যাবে এরকম। আমার হাসব্যান্ড ওরকম পোলাও খেতে পছন্দ করে না। আমার মোটামুটি লাগে। তবে অ্যাসিডিটি প্রবলেমের কারণে খুবই কম খাই। আর এটা তেলের খাবার অত বেশি না খাওয়াই ভালো। তার জন্য একদমই অল্প পরিমাণে রান্না করেছি। আর এখানে বেগুন ভাজিটাও রেডি হয়ে গেছে। বেগুন ভাজিটা খুবই সুন্দর হয়েছে। আর এই যে পোলাওটা উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। আমি বুঝলাম না বেরেস্তাটা না একদম পারফেক্ট করে ভেজেছি। কিন্তু বেরেস্তা দিয়ে যখন লোতে রেখে দিলাম পরে ঢাকনা উঠাতে দেখি যে একদম বেশি ব্রাউন মানে ডার্ক ব্রাউন হয়ে গেছে। তিতা লাগার মতো একটা পর্যায়ে চলে গেছে। আর এইখানে গরুর মাংসটা গরম করে নিচ্ছি। এটা সেই ঈদের দিনের মাংস রান্না করা ছিল, ডিপে ছিল। সে বাটিটা বের করে জাস্ট গরম করে নিলাম। আর এখানে সব খাবার-দাবার একদম সুন্দর করে রেডি করে ফেলেছি। মেহমান আসলে যেরকম সাজিয়ে গুছিয়ে দিই, আজকে আমি নিজের জন্যই সাজিয়ে গুছিয়ে নিলাম প্লেটটা। একদম টেবিলটা সুন্দর করে সেট করলাম। এরপর একটু 7 আপ ঢেলে নিবো। তারপরে খাওয়া স্টার্ট করব। 7 আপটা ঢেলে নেওয়ার পরে এই যে প্লেট-টেল সব সাজায় ফেলছি আগেই আমি। তো আমার হাসব্যান্ডও চলে আসছে বাইরে থেকে। এখন হচ্ছে দুজনে মিলে সুন্দর করে একটা লাঞ্চ করলাম। একদম স্পেশাল লাঞ্চ যেটাকে বলে। খুবই মজা হয়েছে সবগুলা খাবার। আমার হাসব্যান্ডও খুবই প্রশংসা করেছে। খাবারগুলো অনেক টেস্টি সে তো অবাক। সে তো ভাবেইনি আজকে আমি এত কিছু রান্না করব। পোলাও রান্না করব বা এরকম কিছু একটা। সে ভাবছে এমনি আমি তাকে বলছিলাম ভাত, মাছ এগুলো রান্না করা আছে। অবশ্য ভাত রান্না করা আছে, মাছও রান্না করা আছে। ওইটা ফ্রিজে রেখে দিব। কিন্তু এখন হচ্ছে মন চাইছে নিজেকে একটু মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাই। তাই রেডি করে নিলাম। এই তো আমার হাসব্যান্ডকে তুলে দিচ্ছি। ওর প্লেটে বেগুন উঠতেছিলই না। একটা দিছি মানে আরেকটা উঠাইতেই পারতেছিলাম না। চামিচটা ছোট ছিল। তো নিজে আসলে এই যে খাওয়া-দাওয়ার সময় যে বাটিতে বেড়ে রেখেছি সে নিজে তুলে নিবে না। আমাকেই তাকে বারবার তুলে দিতে হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। এরপরে খাওয়া-দাওয়া করে নিলাম। আর এরপর আর কিছু করি নাই তেমন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর আপনারাও কিন্তু নিজের জন্য একটু সময় বের করবেন। নিজেকে একটু ট্রিট দিবেন। সেটা হোক খাবার, হোক বা বাইরে ঘোরা বা রেস্টুরেন্টে খেলেন। সেটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট আমাদের জন্য। আসলে আপনি যখন নিজেকে মূল্যায়ন করবেন, অন্য সবাই আপনাকে অটোমেটিক্যালি মূল্যায়ন করা শুরু করে দিবে। তো আপনাদের সাথে কথা হবে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। টাটা।